পটুয়াখালীর কলাপাড়ায় দেশের একমাত্র পানি জাদুঘর সংরক্ষিত আছে ৮৯ নদ নদীর পানি মাটি। জাদুঘরের দেয়ালে ঝুলানো রয়েছে আলোকচিত্র, সেখানে তুলে ধরা হয়েছে নদীকেন্দ্রিক জনজীবনের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতি। নদীপথে নিয়ন্ত্রক দেশের নাম ও উৎসস্থল ১১ বছর আগে প্রতিষ্ঠিত হলেও প্রচারের অভাবে জানেন না অনেকেই। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন এলাকায় দেশের একমাত্র পানি জাদুঘর অবস্থিত। দোতলা টিনের ঘরের সামনে বালুর উপর রাখা একটি নৌকা, শুকিয়ে যাওয়া নদীতে নৌকা আটকে থাকা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। জাদুঘরে ঢুকলেই চোখে পড়বে কাঁচের বোতলের সারি, বোতলের গায়ে লেখা আছে নদীর নাম, আর ভেতরে ৮৯ নদীর পলিসহ পানির দেখা মিলবে। ২০১৪ সালে অ্যাকশন বাংলাদেশের অর্থায়নে গড়ে ওঠে জাদুঘর। বিভিন্ন নদ নদীর পানি ছাড়াও নদীকেন্দ্রিক জীবন জীবিকার নানা উপকরণ আছে এখানে। জাদুঘর পরিদর্শনে দর্শনার্থীরা জানতে পারেন নদ নদী সম্পর্কিত নানা তথ্য। পানির অনেক গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছি, অনেক ধরনের পানি সম্পর্কে জানতে পেরেছি, নদী সম্পর্কে জানতে পেরেছি। এখানে ঘুরতে এসে বিভিন্ন নদ নদীর পানি দেখেছি, তার সম্পর্কে কিছু জেনেছি এবং তা দেখে আমার খুব ভালো লাগছে। সুন্দর ঐতিহাসিক কিছু জিনিসপত্র আছে এখানে রাখা আছে, যেমন পিতলের কলসি, হাড়ি, তারপরে এখানে মাটির ম্যাপ বানানো আছে, আর অনেক বিভিন্ন আইটেম আছে এখানে রাখা। প্রয়োজনীয় সংস্কার ও জাদুঘরটি কুয়াকাটার কাছাকাছি নেওয়া হলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে, আশা জাদুঘর সংশ্লিষ্টদের। মানুষ জানতে চায়, মানুষ ইচ্ছুকও আছে। তো দুঃখের বিষয় হলো আমরা হাই রোডের পাশে পরনে মানুষ আসতেছে না। জাদুঘরটা যদি আমার কুয়াকাটা পর্যটকের ওখানে নেওয়া হতো তাহলে মানুষ আরও অনেক ইতিহাস জানতে পারত, নদীর ইতিহাস। জাদুঘরটি পর্যটন এলাকার আশেপাশে স্থানান্তরের উদ্যোগের কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বায়োডাইভার্সিটিকে এনশিওর করার জন্য আপনার এই যে নদীর পানিটাকে এটাকে যে এক্সিবিশন করা যায়, এটা এই কনসেপ্টটাকে যাতে করে এটা লিঙ্গারিং করা যায়, সেই কারণে আমরা এই পরিকল্পনাটা খুব ভালোভাবে আগামী দিনগুলোতে যাতে কুয়াকাটা কেন্দ্রিক হয় সেইভাবে আমরা পরিকল্পনাটা বাস্তবায়ন করব। সপ্তাহে মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর। প্রবেশ ফি শিক্ষার্থীদের জন্য 10 টাকা আর সাধারণ দর্শনার্থীদের জন্য 20 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।